আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজ একাশাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়ানটা হলো আমার খুবের থেকে বয়ানটা করতেছি। বয়ানটার নাম হলো ডক্টর ইউনূস এদেশে এখনও কেন অবহেলিত। কি বয়ানটার নাম? ডক্টর ইউনূস এদেশে এখনও কেন অবহেলিত। ডক্টর ইউনূস সবাই চেনেন তাকে। শুধু তো বাংলাদেশের মানুষ কম চেনে তারে, সারা দুনিয়ায় পরিচিত এক ব্যক্তি। এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে যদি পরিচিত কোনো রোগ থেকে পারে একজনও যদি থাকে, তার মধ্যে ডক্টর ইউনূস অবশ্যই তার মধ্যে সেই ব্যক্তি একজন। বুঝলেন না? মানে কি কারণে পরিচিত হইল, দেখেন, এই যে ব্যাংকিং যে সুবিধা, এটা শুধু বড় লোকে, ধনী লোকেই ব্যাংকিং সুবিধা পায় টাকার, দরিদ্রেরা কোনোদিন পায় না। তিনি উদ্ভাবন করলেন পৃথিবীতে প্রথম যে দরিদ্ররা ঋণ পাবে। তিনি ওই ক্ষুদ্র ঋণের যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করলেন। ঋণ দিবে অল্প, কিস্তিতে পরিশোধ করব, গরিবে তো আর বেশি পারবে না। এ দেখা গেল ব্যাপক সারা, এবং কোটিখানি অন্তত তার ওই ব্যাংকের সদস্য বাংলাদেশে সবচেয়ে বেশি। তার দেখা দেখি বাংলাদেশে হাজার হাজার এনজিও এবং ওই ক্ষুদ্র ঋণ এর আবিষ্কারক তো তিনি। এবং শুধু এই দেশে না, তো পৃথিবীর বহু দেশে তার এই মডেল নিয়ে দরিদ্রদের আমূল পরিবর্তন ঘটাইছে। তাহলে এটা চারটাখানি ব্যাপার। তারপরে এই যে ধরেন, এই যে আছে না, এই যে গ্রামীণ মোবাইল, গ্রামীণ অনেক কিছুই তো তিনি আর উদ্ভাবন করছেন। অন্তত পক্ষে 50-60 ধরনের তার ওই প্রতিষ্ঠান বা বিভিন্ন সেবামূলক জিনিস আছে তার উদ্ভাবন। সর্বশেষ যে সবচেয়ে সারা পৃথিবীতে সারা জাগানো উদ্ভাবন, সেটা হলো সামাজিক ব্যবসা। বেকারেরা কি করবে? বেকারদের চাকরিও নাই, ওই ব্যবসা বাণিজ্য করার পুঁজিও নাই। বিনা পুঁজিতে সামাজিক ব্যবসার মাধ্যমে তারা ব্যবসা করে আমূল পরিবর্তন ঘটেছে। আমাদের দেশে তো নাই। তার এই থিওরিতে সারা পৃথিবীতে বহু দেশে অনেক বেকারদের পুনর্বাসন হয়েছে। অনেক বেকাররা এখন কারের ব্যবস্থা করছে তার এই থিওরিতে। সামাজিক ব্যবসা পৃথিবীর বহু দেশে বহু ক্লাবের মাধ্যমে এটা করা হচ্ছে। আছে তার কারিকুলাম দেওয়া আছে, সেইভাবে করতেছে। তারপরে আরও যে এর চেয়ে বেশি যে তার যে ওই আবিষ্কার, বর্তমানে পৃথিবীতে আরও বেশি সারা জাগানো, সেটা কি 3 শূন্যের পৃথিবী। অর্থাৎ তার যে তিনি থিওরি দিয়ে দিছেন, তার সূত্র আছে, তিনি হাতে নাতে দেখিয়ে দিছেন। ওই কি সেটা, এই না খেয়ে আর মানুষ মরবে না, অর্থাৎ দারিদ্রতা থাকবে না। আরেকটা কি, বেকার থাকবে না। আরেকটা কি, কার্বন মুক্ত পৃথিবী। তাহলে পৃথিবীতে শান্তি এসে গেল, পৃথিবীও টেকসই হইল, মানব জাতিও টেকসই হইল। তাহলে কত সুন্দর কথা না? এবং এটা তো মৌখিক কথা না, এটা পৃথিবীর বহু দেশে এইগুলো চেষ্টা করে, প্র্যাকটিস করে তারা অনেক ফলাফল পাইতেছে। তার এই আকাশচুম্বিতে তার যে প্রতিভা, তার যে উদ্গাতা, তার যে আবিষ্কার, তার যে অবদান মানব জাতির জন্য, বর্তমান এই পৃথিবী নামক গ্রহে তার এই অবদানের জন্য পৃথিবীতে তিনি একজন মধ্যমণি তিনি। বুঝলেন না? পৃথিবীর বহু দেশে পাঠ্যপুস্তকে তার জীবনী, তার এই সমস্ত ক্রিয়াকাণ্ড, তারপরে ওই গবেষণাগার, ইউনুস সেন্টার, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম তার নামে, তার জীবনী বিভিন্ন দেশের পাঠ্যপুস্তকে পড়া হয়, উন্নত দেশেও পড়ানো হয়। অর্থাৎ তাকে জানার জন্য মানুষ উদ্গ্রীব। এবং পৃথিবীতে এইরকম মানুষ আর আমি দেখি নেই যে দেশেই যায়ও নেই, ওই ছাত্ররা ধরে অন্য মানুষের ধরে একটা লেকচার দিতেই হবে আমাদের জন্য, সর্বসাধারণের জন্য। অর্থাৎ যে বিষয়ে যায়, যে ফোরাম, সেটা তো আছেই, সেটার তো উনি মধ্যমণি। ওখানে দেখা যায় প্রেসিডেন্টরা পর্যন্ত দাঁড়িয়ে থাকে, প্রেসিডেন্টরা পর্যন্ত অন্য দেশে তারা ছাড় বলে।
দাঁড়িয়ে থাকে, তাকে মাঝখানের প্রধান চেয়ারে নিয়ে বসায়, এইরকম লোক। তারপরে লেকচার শুনে যে কথাটা বলতেছিলাম, এই লেকচার তো খামখেয়ালি লেকচার না, এরই না প্রফেসর বলে। পৃথিবীতে যদি কেউ বলে প্রফেসর কয়জন আছে, একজনই আসল প্রফেসর, বুঝলেন না? তার লেকচার শুধু তো ওই ছাত্রছাত্রীরা শোনে না, ওই সমস্ত দেশের যারা আছে, বিশ্ববিদ্যালয়ের লেকচারার আছে, আপনার ওই সুশীল সমাজ আছে, প্রেসিডেন্ট আছে, রাষ্ট্র পরিচালক আছে, বুদ্ধিজীবী, আইনজীবী, যত জিবি টিভি আছে উচ্চ পর্যায়ে, সবাই লেকচার শোনেও না, সবাই লেকচার শোনে। এই যে একটা বিরল প্রতিভার মানুষ এই বাংলাদেশে, যা নাকি বিশ্বের মধ্যে বিরল। কিন্তু আমি দুঃখিত, আজকে আমি দুঃখিত, পৃথিবীর সব দেশে ওনার সম্বন্ধে জানলো, পাঠ্যপুস্তকে তাদের দেখা যায় কত প্রতিষ্ঠান ওনার নামে, ওনার কত প্রচারণা, ওনাকে দেখার জন্য, পাওয়ার জন্য পৃথিবী উদ্গ্রীব। বাংলাদেশে কেউ চিনল না, চিনব কেমনে? এই দেশটারে দীর্ঘদিন স্বৈরাচারে শাসন করলো, ওনাকে পরিচয় করিয়ে দিলে তো স্বৈরাচারের অস্তিত্ব থাকে না, এই জন্য ওনাকে চাপা দিয়ে রাখা হয়েছে। ওনার নামে শত শত মামলা, ওনাকে কিভাবে মারা যায়, শেষ করা যায়, ওনার সম্বন্ধে অশালীন কথাবার্তা, অশালীন মামলা, এগুলা কি? আমি সেটা বলি না, আমার মেইন যে কথা, এই দেশের মানুষকে জানতে হবে। আজকে 8 মাসের বেশি হয়ে গেল উনি ক্ষমতা আসলেন, স্বৈরাচারী তো নাই। তারপরে দেশে এই যে ডিসেম্বরে নতুন পাঠ্যপুস্তক প্রণীত হইল, বিভিন্ন ক্লাসের পাঠ্যপুস্তকে কেন উনি আসলেন না? কেন আসলো না? ওনাকে জানতে হবে। ওনারা জানলে তো নিছক জানাতো না। আমরা পাঠ্যপুস্তকের মাধ্যমে কত কিছু জানি না। বিদ্যাসাগরের সম্বন্ধে জানি, হাজী মোহাম্মদ মহসিনের সম্বন্ধে জানি, আমরা মোহাম্মদ আলী জিন্নার সম্বন্ধে পড়ছি এই যে পাকিস্তান আমলে পাঠ্যপুস্তকে। হ্যাঁ, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, তাদের সম্বন্ধে আমরা জানছি পাঠ্যপুস্তকে। গান্ধীজির সম্বন্ধে জানছি, বিভিন্ন দেশে বিভিন্ন পাঠ্যপুস্তকে আছে না? আছে, আর অনেকের জীবনই আছে। বুদ্ধদেবের সম্বন্ধে আমরা পড়ছি, কিন্তু আমাদের ডক্টর ইউনূস কই? পাঠ্যপুস্তকে কথাবার্তা জানি না আমি। এই বছর যেহেতু মিস হয়েছে, আগামীতে যে নতুন বর্ষ আসতেছে, যে সিলেবাস হবে, ক্লাসে ক্লাসে পাঠ্যপুস্তক ওনাকে দিতে হবে। ওনাকে দিলে লাভ আছে। উনি তো তারুণ্যে ভরা, ওনার কাছে শিক্ষার আছে, তারুণ্য শিক্ষার আছে, উদ্দীপ্ত তরুণ সমাজ জেগে উঠবে। উনি বয়সে বৃদ্ধ হলে কি হবে? কিন্তু ওনার যে আবিষ্কার, ওনার যে গতিবিধি, ওনার চলচলন দেখেন না, ওনার কথাবার্তা, ওনার টার্গেট হলো তারুণ্যকে সৃষ্টি করা, তারুণ্যের জয়। যাই হোক, আর আমার কোনো সর্বশেষ কোনো কথা নেই, একটাই কথা, পাঠ্যপুস্তকে বিভিন্ন ক্লাসে, তাও এক ক্লাসে না, ওনার এই সব ক্রিয়াকর্ম এবং ওনার এই সব কর্মকাণ্ড আমরা দেখতে চাই। এই দেশের মানুষ যাতে বঞ্চিত না হয় ওনাকে পাওয়ার থেকে। ভালো থাকুন বন্ধুগণ।